বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। বিকেল উত্তীর্ণ হয়ে ঠাকুর এইবার নিজ কক্ষে এসে পশ্চিম দিকের গোল বারান্দায় যাইয়া বসিলেন। তখনও ভাবাবিষ্ট। সে ভাব আর ছাড়ে না, কখনো একটু কমে, আবার কখনো বেড়ে চৈতন্য লুপ্তপ্রায় হয়। এইরূপে কতক্ষণ থাকার পর ভাবাবস্থায় ঠাকুর সঙ্গী ভক্তগণকে বলতে লাগলেন, তোমরা সাপ দেখেছ? সাপের জ্বালায় গেলুম। আবার তখনই সেই ভক্তদের ভুলিয়ে সর্পাকৃতি কুলকুণ্ডলীকেই সম্বোধন করে বলছেন, তুমি এখন যাও বাবু ঠাকুরন, তুমি এখন সরো, আমি তামাক খাবো, মুখ ধোবো, দাঁতন নেবো ইত্যাদি। এইরূপে কখনো ভক্তদিগের সহিত এবং কখনো ওই মূর্তির সহিত কথা কহিতে কহিতে ঠাকুর ক্রমে সাধারণ মানবের মতো বাহ্য চৈতন্য প্রাপ্ত হইতেন। কুলকুণ্ডলীর জাগরণে ঠাকুরের শরীর কখনো কখনো প্রসারিত হতো, কখনো দারুণ ক্ষুধার উদ্রেক হতো। দক্ষিণেশ্বরে এক দুপুর রাতে ঠাকুরের খুব খিদে পায়। তিনি রামলাল দাদাকে বলেন কিছু খাবার আনতে। ঘরে অন্যদিন কত মিষ্টি থাকে, সেদিন খুঁজে একটুও পাওয়া গেল না। অগত্যা রামলাল দাদা নহবতখানার নিকটে গিয়ে মাতা ঠাকুরানীকে ও তাহার যে সকল স্ত্রীভক্ত ছিলেন তাদের সেই সংবাদ দিলেন। তাহারা শশব্যস্ত হয়ে খড়কুটো দিয়ে উনুন জ্বালিয়ে একটা বড় পাটর বাটির এক বাটি হালুয়া তৈরি করে ঠাকুরের ঘরে পাঠিয়ে দিলেন। গোলাপের মা উহা নিয়ে গেলেন। গোলাপের মা ঘরে প্রবেশ করে চমকে উঠলেন। দেখলেন ঘরের কোণে মিটমিট করে প্রদীপ জ্বলছে। ঠাকুর ঘরের ভিতর ভাবাবিষ্ট হয়ে পায়চারি করছেন এবং ভাতৃপুত্র রামলাল নিকটে বসে আছেন। সেই ধীর স্থির নীরব নিশীথে ঠাকুরের গম্ভীর ভাবোজ্জ্বল বদন, সেই উন্মাদ মাতোয়ারা নগ্ন বেশ ও বিশাল নয়নে স্থির অন্তর্মুখী দৃষ্টি, যাহার সমক্ষে সমগ্র বিশ্ব সংসার ইচ্ছামাত্রই সমাধিতে লুপ্ত হয়ে আবার ইচ্ছামাত্রই প্রকাশিত হয়। সেই অনন্য মনে গুরুগম্ভীর পাদবিক্ষেপ ও উদ্দেশ্যবিহীন সানন্দ বিচরণ দেখে গোলাপের মা হৃদয় কি এক অপূর্বভাবে পূর্ণ হলো। তাহার মনে হলো ঠাকুরের শরীর যেন দৈর্ঘ্য প্রস্থে বেড়ে কত বড় হয়েছে। তিনি যেন পৃথিবীর লোক নহেন, যেন ত্রিবেদের কোনো দেবতা নর শরীর পরিগ্রহ করে দুঃখ হাহাকার পূর্ণ নরলোকে রাত্রির তিমির বরণে গুপ্ত লুকায়িতভাবে নির্ভীক পদসঞ্চারে বিচরণ করছেন এবং কেমন করে শ্মশান ভূমিকে দেবভূমিতে পরিণত করবেন, করুণাপূর্ণ হৃদয়ে তদুপায় নির্ধারণের অনন্যামনা হয়ে রয়েছেন। যে ঠাকুরকে সর্বদা দেখেন সেই ঠাকুর নহেন। তাহার শরীর রোমাঞ্চিত হয়ে উঠতে লাগলো। গোলাপের মা নিকটে যেতে ভয় পেতে লাগলো। ঠাকুরের বসিবার জন্য রামলাল আগে থেকে আসন পেতে রেখেছিলেন। স্ত্রী ভক্তটি কোনোরূপে গিয়ে সেই আসনের সম্মুখে হালুয়ার বাটিটি রাখলেন। ঠাকুর খেতে বসলেন এবং ভাবের ঘোরে সেই সমস্ত হালুয়াই খেয়ে ফেললেন। পরবর্তীকালে কথা প্রসঙ্গে গোলাপের মা বলেছিলেন, একদিন দেখি কি খাবার সময় ঠাকুর যখনই মুখে গ্রাস নিচ্ছেন অমনি ঠাকুরের ভিতর থেকে একটা যেন সাপের মতো উহা ছোবল মেরে মেরে নিয়ে খেয়ে ফেলছে। আমি তো দেখে হেসেই আকুল। ঠাকুরও জিজ্ঞাসা করছেন, কি গো বলো দেখি, আমি খাচ্ছি না কে খাচ্ছে? আমি এতক্ষণ যা দেখেছিলাম তাই বললাম, আপনার ভেতরে একটা সাপে ছোপল মেরে নিচ্ছে। ঠাকুর তাই শুনে মহা খুশি হয়ে বললেন, ঠিক বলেছ, তুমি বলে দেখতে পেয়েছ, বুঝতে পেরেছ। এই বলে আমাকে কত যে প্রশংসা করতে লাগলেন। স্বামী অম্বিকানন্দের মা নিস্তারিণী দেবী ঠাকুরের ভিতর থেকে কুলকুণ্ডলীরূপী সর্পের আহার গ্রহণ দেখেছিলেন। একদিন স্বামী অম্বিকানন্দের ঘরে ঠাকুর গেছেন। ঠাকুরকে অন্দরে নিয়ে যাওয়া হলো। মেয়েরা প্রণাম করতে এসেছে। ঠাকুর পা ছুতে বারণ করলে বলছেন, ওই হয়েছে মা, থাক থাক। তা মেয়েরা শুনবে কেন? আগ্রহে তারা পায়ের ধুলো নিল। ঠাকুরকে
অম্বিকানন্দের মা তার শোবার ঘরে নিয়ে গেলেন খাওয়াবার জন্য। ঠাকুর সন্দেশ ভালোবাসতেন। শহরের সেরা সন্দেশ তার জন্য আনিয়ে রাখা হয়েছে, আসন পাতা হয়েছে। ঠাকুর বসে মার দিকে তাকিয়ে দেখেন মা জোর হাতের সামনে বসে আছেন। ঠাকুর বলল, কিলো তোর কি হয়েছে? তুই নিজে হাতে আমায় খাইয়ে দিবি? আচ্ছা দে। এই বলে ঠাকুর হাঁ করলেন। মা একটি সন্দেশ ঠাকুরের মুখে দিতে গিয়ে দেখেন কে যেন ঠাকুরের ভিতর থেকে ওই সন্দেশ গপ করে গিলে ফেলল। অম্বিকানন্দ বলছেন, আমার মা তো ভয়ে জড়সড়। তার তখন অল্প বয়স। ঠাকুরের খাওয়া হলে ঠাকুর মাকে প্রসাদ খেতে বললেন। অন্য গুরুজনদের আগে মা কি করে খাবেন, মা একটু ইতস্তত করছেন। ঠাকুর বারবার বলায় মা খেলেন। বাকি প্রসাদ থালা নিচে পাঠানো হলো। যেতে না যেতেই উহা একেবারে লুট হয়ে গেল। ঠাকুর বলল, দেখলি, এই জন্য বলেছিলাম খেতে। বন্ধুরা, আজকে আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।